আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত আমার ছোট্ট ভাই বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2026 সালের যে নতুন ইংরেজি বই বের হয়ে আছে সেখান থেকে আমাদের ছোট্ট চতুর্থ শ্রেণীর বন্ধুদের জন্য প্রথম অধ্যায় থেকে 10টি বাক্য সংযুক্ত করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মূলত কারেক্ট ফর্ম অফ ভার্বস নিয়ে। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি ইউনিট ওয়ানে অর্থাৎ 2026 সালের ইউনিট ওয়ানের যে প্রথম অধ্যায় যে নামটি রয়েছে, নামটি হচ্ছে ইন্ট্রোডিউসিং ওয়ান আনাদার। ঠিক আছে, একে অপরের সাথে পরিচয় লাভ করা। তো আমরা এখান থেকে 10টি বাক্য যোগ করেছি, 10টি বাক্যগুলো আলোচনা করছি। প্রথমত আমরা 1 নম্বর বাক্য দেখতে পাচ্ছি। এখানে বাক্যের শুরুতে দেখতে পাচ্ছি আমরা একটি ডাব্লিউএস ওয়ার্ড দেখতে পাচ্ছি। তারপরে এখানে বাক্য শেষে দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এই বাক্যটা প্রশ্ন করা আছে। আমরা ইংরেজিতে মূলত দুই ধরনের প্রশ্ন সম্পর্কে ভালো করে জানি। একটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো জানো? যে বাক্যের শুরুতে এ বি থাকবে, এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে অবজেক্ট থাকবে, এরপরে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি এভাবে থাকে সেটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, মানে যেই প্রশ্নের উত্তরে তোমরা হ্যাঁ বা না বলে উত্তর দিতে পারবা। আরেকটি হচ্ছে 2 নাম্বার, সেটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। সেগুলো কি? যে বাক্যের শুরুতে তোমার কতগুলো ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে সেগুলো থাকবে, তারপরে থাকবে এ বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট দেওয়ার পরে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে। এটি হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। তার মানে এখানে আমরা প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড আছে, এই যে ডাব্লিউএস ওয়ার্ড আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ড দেখতে পাচ্ছি। তারপরে আমাকে কি বসাতে হবে? একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে। তারপর সাবজেক্ট, এই সাবজেক্ট এখানে দেয়া আছে ইউ। ইউ হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পর এবং সাবজেক্টের পূর্বে কোন ওয়ার্ড বসাতে হয়? এবি ভার্ব। এবি ভার্বগুলো কি কি? যেমন আমরা এখানে যে টু বি ভার্বের মধ্যে 5টি শব্দ আছে, সেগুলো কি কি? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আচ্ছা, এখন এখানে সাবজেক্টটা যেহেতু ইউ আছে, সেই ক্ষেত্রে আমরা এই শূন্যস্থানে আর বসাবো বি ভার্ব থেকে। তার মানে হাউ আর ইউ। ঠিক আছে, আমরা হয়তো বুঝতে পেরেছি। এরপরে 2য় নম্বর যে বাক্যটা আছে, বাক্যটা আমরা দেখছি। 2য় নম্বর বাক্যে প্রথমত যে সাবজেক্ট আছে উই, উই মানে হচ্ছে আমরা। ঠিক আছে, আমরা হচ্ছে প্লোরাল, কেননা আমরা তো কখনো মানুষ একজন না। ঠিক আছে, আমরা মানে অনেকেই। ঠিক আছে, অনেকজন মানে আমরা। আমরা যদি চিন্তা করি যে আমরা মাঠে বল খেলি, আমরা তো কোনো একজন না, এটি অনেকজন। সেক্ষেত্রে আমরা এই টু বি ভার্ব থেকে আমরা উইর জন্য সর্বদা আর ব্যবহার করি। তার মানে এই আর হবে আমাদের আনসার। এরপর আমরা সি নাম্বারে যাব। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে আই। ঠিক আছে, আই এর পরে আমাদের কোন ভার্ব হবে? মানে এখানে টু বি ভার্ব ব্যবহার করতে বলছে। আমরা জানি কি, আই যদি কখনো কোনো সময় সাবজেক্ট হয়, টু বি ভার্ব হিসাবে সর্বদা আমরা এম বসাই। তার মানে আই এম ফাইন টু। এরপর আমরা ডি নাম্বার দেখব। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে সি। সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার বা কোন একটা মেয়ের নামের পরিবর্তে প্রনাউন হিসেবে ইউজ হয়। অর্থাৎ সাবজেক্ট যদি কোনো মেয়ের নাম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এর নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করি সেটি হচ্ছে প্রনাউন। তার মানে সি হচ্ছে একটি প্রনাউন। আর সি যদি কখনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে টু বি ভার্ব থেকে সর্বদা প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার হবে। অর্থাৎ আমার এটার আনসার হবে ইজ। তার মানে সি ইজ নাসিমা বেগম, তিনি নাসিমা বেগমই। আচ্ছা, এরপর আমরা ই নাম্বার দেখছি। ই নাম্বারের সাবজেক্টে দেখতে পাচ্ছি ইউ। আচ্ছা বলুন তো ইউটা কোন পার্সন? অবশ্যই সেকেন্ড পার্সন। এটি যখন সেকেন্ড পার্সন হবে আমাকে একটা শব্দ বসাতে হবে, মানে এখানে বি আছে। তো আমরা জানি কি, ইউর জন্য সর্বদা প্রেজেন্ট টেন্সে আমরা আর ব্যবহার করি। তার মানে ইউ আর অ্যান ইংলিশ টিচার। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি বাক্য সংযুক্ত করেছি।
10টি বাক্য। আচ্ছা, প্রত্যেকটি আমরা 10টি করে বাক্য আলোচনা করব। আচ্ছা, এফ নাম্বার দেখতে পাচ্ছি উই আর হ্যাপি। উই আর হ্যাপি, আমরা অনেক বেশি সুখী বা খুশি। আচ্ছা, এখানে টু আছে, ঠিক আছে। টু এর পরে আপনি যদি একটি ভার্ব বসান, ওই ভার্বটি অবশ্যই বি ওয়ান করতে হবে। তার মানে সি যেটা আছে সি এ থাকবে। আপনি সংক্ষিপ্ত আকারে মনে রাখতে পারেন এভাবে, ঠিক আছে। টু ব্যতীত সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। কি বলেছি? টু ব্যতীত মানে টু ব্যতীত, টু এর পর বি ওয়ান হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। প্রিপোজিশন, প্রিপোজিশনের পর ভার্বের সাথে সর্বদা আইএনজি যোগ হবে, ঠিক আছে। প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি যোগ হয়? আইএনজি যোগ হয়। কিন্তু টু যেটা আছে সেটিও প্রিপোজিশন, কিন্তু টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে না, সেটি হবে বি ওয়ান। আচ্ছা, আমরা বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী যে নাম্বার দেখব। যে নাম্বার দেখতে পাচ্ছি, যদি কখনো কোনো একটা বাক্য অথবা লেট আস, লেটস হচ্ছে সংক্ষিপ্ত রূপ, লেট আস হচ্ছে পুনরূপ, ঠিক আছে। এই দুইটি ওয়ার্ড, একটি হচ্ছে লেটস আর একটি হচ্ছে লেট আস। এই শব্দগুলো যদি কখনো কোনো একটা বাক্য শুরু হয়, আমরা এরপরে সরাসরি ভার্বটি বসাই দিব বি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আমরা ভার্বের তিনটি ফরম্যাট জানি, একটি হচ্ছে ভি ওয়ান, আরেকটি হচ্ছে ভি টু, আরেকটি হচ্ছে ভি থ্রি। তার মানে আমি যদি একটা শব্দ আপনাদেরকে দেখাই, যেমন এখানে আমরা দিলাম গো, গো এটা হচ্ছে ভি ওয়ান, আর এটা যখন ভি টুতে চলে যাবে তখন হয়ে যাবে ওয়েন্ট। আবার যখন ভি থ্রি হবে তখন হবে গন। তার মানে গো, ওয়েন্ট, গন। তার মানে বি ওয়ান মানে হচ্ছে আমাদের এই ফরম্যাটটাই বসে যাবে, মানে যে শব্দটি আছে আমরা সেটি সেভাবে বসিয়ে দিব কোনো পরিবর্তন ছাড়াই, ঠিক আছে। ইন্ট্রোডিউস, অর্থাৎ লেটস বা লেটেস্ট ইন্ট্রোডিউস ওয়ান আনাদার টুডে, আজ আমরা একে অপরের সাথে পরিচয় লাভ করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি আই নাম্বারে একটি বাক্য আছে, যে বাক্যের সাবজেক্টটা হচ্ছে আই, ঠিক আছে। এই বাক্যের সাবজেক্টে কি? আই। আর এখানে টু বি ভার্ব বসাতে বলছে। আপনি সাবজেক্ট যেহেতু আই আছে, এরপরে যদি আপনি কখনো ভার্ব বসান বা টু বি ভার্ব বসান, এখানে সর্বদা এম বসবে। সর্বদা কি বসবে? এম বসবে। তার মানে আই এম ফারেহা, আমি ফারেহা। এরপর আমরা যে নাম্বার দেখবো। আজকে ক্লাসের যে সর্বশেষ 10 নম্বর বাক্য আছে সেটি হচ্ছে এটা। আচ্ছা, আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি আই, আয়ের পরে যে শূন্যস্থান আছে এখানে আপনাকে একটা শব্দ ব্যবহার করতে হবে। শব্দটা হচ্ছে লিপ। লিপ মানে হচ্ছে বাস করা। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি যখন লিপটা বসাবেন, এখানে একটা নিয়ম হচ্ছে সাবজেক্ট যদি পাস্ট পার্সন হয়, এরপরে ভার্বটা বা বি ওয়ান করতে হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো আমরা। অন্য কোনো শব্দ আমরা বসাতে পারবো না, কেননা যে সাবজেক্ট যেহেতু পাস্ট পার্সন হলে আমরা বি ওয়ান বসাবো, আর সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বি ওয়ানের সাথে আমাকে এস বা ইএস যোগ করতে হবে। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। 2026 সালের ইংরেজি বইয়ের, অর্থাৎ চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের রাইট ফর্ম অফ ভার্বসের আজকে প্রথম ক্লাসটি আলোচনা করলাম। আপনাদের কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই জানাবেন। এর আগেও আমি গত বছরে অর্থাৎ 2025 সালের প্রায় 42টি ক্লাস আপলোড করেছি। আমরা আশা করি ক্লাসটা ভালো করে যদি দেখেন, কিছুটা না হয় কিছু আপনারা অবশ্যই শিখতে পারবেন। তো এই বলেই আছে ক্লাসটি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।